গুড মর্নিং বন্ধুরা, ইনাউট সঙ্গীতার ব্লগতে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে ভাবলাম যে একটা বড় ভিডিও দিই, মানে বেশি বড় করবো না। তা আজকে হচ্ছে ভাইফোঁটা স্পেশাল। আর আমার ভাইকে তোমরা সবাই জানো যারা আমার ভিডিওগুলো আগের বছরে দেখেছো, মানে গত বছরে। এই হচ্ছে আমার ভাই গণেশ। তো এই বছর আমি গণেশকে নিয়ে এসেছি, যে মানে মাটির গণেশকে, কারণ পিতলের যে গণেশ আছে সেটা আমার বাবার বাড়িতে আছে। আর যেহেতু উনি সিংহাসনে ওখানে আছেন বলে ওখান থেকে আমি তুলিনি। এখানে যখনই আমি কলকাতায় করি তখন মাটির গণেশ নিয়ে এসে আমি এখানটায় ভাইফোঁটা দিই। তো ওনাকে নিয়ে আসা হয়েছে, উনি চুপ করে বসে আছেন। ছোট দেখে নিয়ে এসেছি, কারণ সিংহাসনটাই দেখছেন আমার কত বড়, সেই কারণে। আর কিউট, মানে গণেশকে তোমাদেরকে একটু দেখাই, আমার ভাইকে। এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছেন। তো এখন রান্না বান্না চলছে। আর গণেশের তো হচ্ছে ভোগ হচ্ছে 5 রকম ভাজা, পায়েস আর লুচি, আর 5 রকম মিষ্টি। আর লাড্ডু তো অবশ্যই আছে গণেশের খুব ফেভারিট। এখন রান্না বান্না চলছে। তা চলো রান্নাঘরে কি কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। গণেশের জন্য এখানে হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে বরবটি ভাজা, আলু ভাজা আর সিম ভাজা। এই 5 রকম ভাজা হয়ে গিয়েছে গণেশের। আর এখানে হচ্ছে পনিরের তরকারি, ফুলকপি টমেটো দিয়ে। আর এদিকে হচ্ছে মাসি এখানে হচ্ছে পোস্ত আর 4 মগজ বেটে দিচ্ছে, শিলে সুন্দর করে বাড়ছে। এটা হচ্ছে দেয়া হবে পনিরের মধ্যে। আর সকাল সকাল উঠে পায়েস হয়ে গিয়েছে, এই যে গণেশের পায়েস রেডি। সব কিছু রেডি হয়ে গেছে মোটামুটি, শুধু পনিরটা হতে বাকি আছে। এই যে এই পনিরটা হবে, এটাই বাকি আছে। এইদিকে মাসি মাখিয়ে রেখেছে ময়দা, এটা হচ্ছে ঘি দিয়ে মাখানো আছে আর জল দিয়ে, যাই হোক চিনি দেওয়া হয়েছে। এটা ময়ন করে রাখা আছে, লুচি হবে। আর আমাদের দুপুরে রান্না একটু আলু আর কুমড়ো দিয়ে একটু সয়াবিন করবো। গাড়ি গাড়ি দেখবো না, রেডি হতে হবে। টুকটুকি আর সোমা এখনো রেডি হয়নি। ও দেখো না, এদিকে এসো, টাটা করো। আরে বাবা রে গাই, সব রেডি হয়নি, সব অবস্থা। গাই গাই টাটা দিয়ে দাও সবাইকে। আচ্ছা চলো চলো, স্নান করতে হবে। টাটা দিয়ে দাও সবাই। চলো চলো, আমাদের ভাই চলে এসছে, ভাইফোঁটা দেবো এখন আমি। আর এই যে এখানে রেডি করেছি 5 রকম মিষ্টি, এখানে ভাইফোঁটা লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে ভোগ দিয়েছি লুচি আর পায়েস, আর আছে পনিরের তরকারি হচ্ছে ফুলকপি দিয়ে, আর এখানে আছে 5 রকম ভাজা। তো চলো আরও রেডি করে নিই, এখনও গ্লাসে আমি জল দেইনি। আর এখানে সব কিছু রেডি হয়ে আছে ভাইফোঁটা দেওয়ার জন্য। আর এখানে দুজনকে দেখুন, টুকটুকি আর এই যে হচ্ছে আমাদের বা টাটা টাটা টাটা। আমি বসে পড়েছি বন্ধুরা, এই যে ভাইফোঁটা দেওয়ার জন্য সব কিছু রেডি হয়ে আছে। আমাদের সোম দেখো দৌড়াদৌড়ি করছে। আমার এটা নেই ওটা নেই এটা ভেবে দুঃখ করার থেকে যেটা পেয়েছি সেটা নিয়ে অনেক সন্তুষ্ট থাকাটাই দরকার। তা আমি সেই জন্য গণেশকে ভাইফোঁটা দেই। জানি না গণেশকে ভাইফোঁটা দিলে আমার মনের মধ্যে একটা শান্তি আসে। আর আমার বিপদ আপদ যা কিছু হয় সবই আমার গণেশ ভাই, জানি না কোনো একটা জাদুর বলে সব কিছুই সে দেখে দেয়। আর আমি বিশ্বাস করি যে আমি অনেক ভালো আছি। মানে অনেক সময় হয় না, আমার নিজের ভাই নেই, আপন ভাই নেই, তাই জন্য ছোটোবেলায় অনেক দুঃখ হতো। কিন্তু এখন সত্যি কথা বলতে বন্ধুরা, আমার একদম দুঃখ হয় না, কষ্টও হয় না। মানে আমি মনে করি আশেপাশে আমার কাকার ছেলে, মামার ছেলে যারা আছে তারা তো আমার ভাই, নিশ্চয়ই তারা আমার ভাই। তাদেরকে আমি ভালোবাসি, তারা আমাকে দিদি হিসাবে সম্মানও করে। কিন্তু কোথাও যেন আমার মনে হয় আমাকে একটা ভাই দরকার, আমার একটা ভাই দরকার। আমি গণেশকেই সেই জন্য ভাই হিসাবে মানি মন থেকে, আর ওকেই ভাইফোঁটা দেই। আর ওর জন্যই দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভোগ দিচ্ছি। আর যেহেতু গণেশের জন্য আজকে ভোগ কী কী করেছি তোমাদের সাথে তো আগেই বলেছি। তা জানি না কেন বন্ধুরা, গণেশকে ভাইফোঁটা দিলে আমার মনে খুব শান্তি আসে। আর গণেশের যখন আমি প্রথম ভাইফোঁটা দেই তখন না আমি ভীষণ একটা মনের দিক থেকে একটা অশান্তির মধ্যে দিয়েছিলাম। চাহে কোনো কারণে খাওয়া পড়ার তো কোনো দিনই অশান্তি ছিলই না, কোনো দিনই সেই অসুবিধা ছিল না। কিন্তু মানুষের যে টাকা পয়সা থাকলেই যে সে সুখী হবে সেটা কিন্তু নয়। অনেক অনেক সমস্যা থাকে সাইডে, আশেপাশে অনেক কিছু সমস্যা থাকে। যাই হোক, মানব জন্ম তো, এখানে থাকতে গেলে
অনেক কিছু কষ্ট দুঃখ কষ্ট নিয়েই সবাইকে চলতে হয়। তা যখন থেকে আমি গণেশকে ভাইফোঁটা দিচ্ছি আমি জানি না কোথাও একটা যেন মনের মধ্যে একটা সুখ চলে এসছে, একটা শান্তি এসছে। তা সেই জন্য আমি প্রতি বছরই গণেশকে দিই ভাইফোঁটা। আর ওর জন্য লুচি ৫ রকম ভাজা, পায়েস আর পনির প্রতি বছরই এই একই প্রসাদ আমি ওর জন্য মানে হচ্ছে দেই, মানে ভোগ লাগাই ওর জন্য। তা দেখুন এখানে আমার ভাইফোঁটা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমি প্রণাম করছি। তা জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো তোমাদের সাথে একটু কথা বলি। নমো করছে, মাসি নমো করছে, নমো করো। এটা আমাদের সবথেকে বড় ঠাকুর। টাটা টাটা। এখানে কে আছে বলো? এটা কে? এটা ভাই, এটা মামা হয়, মামা। এটা হচ্ছে সবার ভাই, সবার ভাই। হ্যাঁ সবার ভাই। কই সবার ভাই কই? তাই তো সবার ভাই, তাই তো সবার ভাই। টুকু কার ভাই? সবার ভাই। হ্যাঁ দেখো দেখো। নমো করো, নমো করো, নমো নমো করো, নমো করো বাবা। হাত জোর করে নমো করো, হাত জোর করে নমো করতে হয়। হাত জোর করে নমো করো ঠাকুর, নমো করো। ওরকম করে না, নমো করে না। খোকা খোকা নমো করে না, খোকা নমো করো। সে হ্যাঁ দিদি শেখাচ্ছে, করো। দিদি শেখাচ্ছে, করো করো। দিদি শেখাচ্ছে, করো। নমো করো। লজ্জায় কোথায় ঢুকেছে না।